আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি বদনামের শিকার করে, অপমানের শিকার করে, অর্থনৈতিক কষ্টের শিকার করে, শারীরিক কষ্টের শিকার করে, পারিবারিক কষ্টের শিকার করে। আল্লাহ যাকে ভালোবাসতে চায় তাকে কষ্ট দিয়েই। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা মাওলা আমাকে কষ্ট দিচ্ছ কেন? বলে যে তোকে কষ্ট দিচ্ছি যেন তুই ধৈর্য ধারণ করতে পারিস, কারণ ওই ধৈর্যের মাধ্যমে আমি খুশি হয়ে তোর গুনাহকে মাফ করে তোকে পবিত্র করে কাছে টেনে নিতে চাচ্ছি। সব কষ্ট কষ্ট হয় না, কিছু কষ্ট নিয়ামত হয়। যেমন শিক্ষক যখন ছাত্রদেরকে মারে, এটা কি কষ্ট দেওয়ার জন্য মারে নাকি জীবন গড়ে দেওয়ার জন্য? মা বাবা যখন সন্তানদেরকে ডাক দেয়, এটা কি ঘৃণা করে ডাক দেয় নাকি জীবন গড়ে দেওয়ার জন্য? তাহলে সব শাসনের পিছনে আপনার ঘৃণা থাকে না, সব আঘাতের পিছনে আপনার ঘৃণা থাকে না, কিছু কিছু আঘাতের পিছনে আপনার আমার কল্যাণ থাকে। তাই তো আমাদের জীবনে ঘটে যাওয়া হাজারটা পরিস্থিতি এমন হয়েছে যেটা সামনে আসার পরে আমাদের বিবেক মন বলেছিল যে এই জিনিসটা আমাদের বিপক্ষে হয়েছে, একটা সময় দেখা যায় ওইটাই আমাদের জন্য কল্যাণ হয়ে গিয়েছে। জীবনে এরকম হাজার ঘটনা আছে না না? সেজন্য মুরব্বীর একটা কথা বলে, আল্লাহ যখন যা করে, একটু সবাই বললে আমি খুশি হব, আল্লাহ যখন যা করে। কারণ আল্লাহ যদি ক্ষতি চাইতেন ফজর নামাজ না পড়ার কারণে ল্যাংড়া বানাই দিতে পারতেন। আল্লাহ যদি ক্ষতি চাইতেন, আল্লাহর জমিনে দাঁড়ায় যখন 2 নম্বরে কাজ করি তখন আল্লাহ চাইলে আমাদেরকে কোমর ভেঙে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। বরং ফজরের নামাজ পড়িনি, ঘুম থেকে উঠার আগে ওই রাজ্জাক রিজিকের মালিক ঘুম থেকে উঠার আগে আমাদের নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর জমিনে দাঁড়িয়ে হারাম কাজ করেছি, আল্লাহ তাআলা সেই হারাম কাজকে গোপন করে রেখে সমাজে এখনো পর্যন্ত আপনাকে আমাকে আমাদেরকে ইজ্জতের সাথে বসবাস করার সুযোগ দান করেছেন। এবার আমি আপনারা যদি একদম কোয়াইট হন, একদম নীরবতা হন, তাহলে আমার বলতে একটু আনন্দ ফিল হবে, আপনাদেরকে বুঝাতো আমার একটু সহজ হবে। প্লিজ একটু মনোযোগ মনোযোগ। সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী, আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের নবী। আমি ইশারায় ইশারায় আপনাদের বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলতে হবে? হয় না এমন ভাবে দেন যেন আপনার আওয়াজটা শুনে মনে হয় এখানে মোহাব্বত ওয়ালা বসে আছে। আর একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা সমস্ত নবীর ভিতরে ভালোবেসেছেন বেশি আমাদের নবীকে। কোন আল্লাহ? যেই আল্লাহর প্রতিটা কাজে কোনো না কোনো কারণ আছে, হিকমত আছে। এবার আমি প্রশ্ন করব, আপনারাই উত্তর দিবেন, আমার দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠালেন সবার শেষে, কিন্তু বানালেন আমি কিন্তু বলিনি, আপনারাই বলেছেন। পাঠালেন সবার শেষে, বানালেন সবার। এবার প্রশ্ন তো মনের মধ্যে একটা উকি দিতেই থাকে, পাঠাইবাই যদি শেষে, বানাইলা কেন তবে আগে? তোমার যদি ইচ্ছা সবার শেষে পাঠানো, সেকেন্ড লাস্টে বানাইলেই তুই তো কথা কয় না। তাও আবার 2 জন 3 জন পরে নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 মত, এক কথায় লক্ষাধিক নবীর পরে পাঠাইছো। এত তাড়াতাড়ি বানাইলা কেন? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমি কাউকে দিয়ে পরীক্ষা করি, কারো থেকে নিয়ে পরীক্ষা করি, কাউকে সম্মান দিয়ে পরীক্ষা করি, কাউকে বেইজ্জত দিয়ে পরীক্ষা করি, কাউকে টাকাওয়ালা বানাই, কাউকে গরিব বানাই। সব আমি আল্লাহর মেজারমেন্টে আছে, কেউ বাদ পারবে না, কেউ বাদ পড়বে না, সবকিছু আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছে। সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য কোন জায়গায় বেশি ভালো, কেমন ভালো, এটা আপনাদের অপিনিয়নটা আমি আপনাদের উপর ছেড়ে দিব। এবার একটু খেয়াল করেন, বানালেন রব্বে করিম আমাদের নবীকে সবার আগে, এই কথা নিয়ে কোনো মুসলিম উম্মার মধ্যে, ইমানদারদের মধ্যে কোনো দ্বিমতের দেখা পাওয়া যায় নাই। মুসলিম উম্মা ইমানদার যারা আছেন সবাই এই কথাকে স্বাচ্ছন্দ্য মনে এবং প্রাউড ফিল্লি ভাবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, কিন্তু পাঠালেন সবার শেষে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে পাঠালেন, মূসা নবীকে পাঠালেন, ঈসা নবীকে পাঠালেন, দাউদ নবীকে পাঠালেন, ইব্রাহিম নবীকে পাঠালেন, ইসমাইল নবীকে পাঠালেন, ইসহাক নবীকে পাঠালেন, ইউসুফ নবীকে পাঠালেন, হযরত দানিয়েল নবীকে পাঠালেন, শামউন নবীকে পাঠালেন, ইউনুস নবীকে পাঠালেন, ইব্রাহিম নবীকে পাঠালেন, ইসমাইল নবীকে পাঠালেন, আইয়ুব নবীকে পাঠালেন, ইউসুফ নবীকে পাঠালেন, ইসহাক নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ।
নবীকে পাঠালেন, আল্লাহ পাঠাতেই লাগলেন, ওনাকে রেখে দিলেন। আল্লাহ পাঠাতেই রাখলেন, ওনাকে রেখে দিলেন। জিবরাইল বলে, মাওলা পাঠাবা না? রব বলে যে থাকুক না, লিস্টিতে এখন অনেক লম্বা আছে। আদম চলে আসলেন, জিবরাইল বলে আল্লাহ ওনাকে পাঠাবা না? কয় শীষকে পাঠাও, থাকুক। এইভাবে পাঠাতে 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 আল্লাহর মেজারমেন্টে যত নবী রাসূলের লিস্টি ছিল সব আসা শেষ, বাকি আছে ঈসা নবী। এবার ঈসা নবী চলে আসলেন।